In mental institutions and prisons all over the world, not just in South America. অভিবাসনকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে দেশের দক্ষিণ সীমান্তে তার ভাষায় নজিরবিহীন শৃঙ্খলা আরোপ করার অঙ্গীকার করেছিলেন তিনি। তাই নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কেমন হতে পারে সেই প্রশ্ন সামনে চলে আসছে। এরই মধ্যে দেশটিতে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন যাপন করছেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর চাইলেই অবৈধ অভিবাসীদের বের করে দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী। পাশাপাশি অভিবাসীদের এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলেও জানান তিনি। আর টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন ইস্যুতে কথা বলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিকভাবে বিজয়ী হওয়ার পরে আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমে একটু পরিবর্তন অবশ্যই আসবে। আপনারা জানেন, যারা ইমিগ্রেশন বিষয়ে কোনো কারণে হয়তো ডিপোর্টেড হয়ে গেছেন বা যাদের ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে, তাদের অবশ্যই ভাবার বিষয়। তারা ডেফিনেটলি তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী ঘোষণা অনুযায়ী উনি যারা ডিপোর্টেড হয়ে গেছেন তাদের সবাইকে বের করার চেষ্টা করবেন। এমনকি চাইলে উনি ন্যাশনাল গার্ড ব্যবহার করবেন এবং জনগণকে যেভাবে আশ্বস্ত করা যায় ইলিগেলদেরকে উনি রিমুভ করার চেষ্টা করবেন। আমরা সবসময় বলে থাকি, আইনের দেশ, আইন প্রয়োগ করতে বাধা দেওয়া খুব কঠিন, কিন্তু সে যদি আইনের আওতায় কেউ যদি পড়ে অবশ্যই তাকে ভাবা উচিত। কিন্তু যাদের কেস কোনো পর্যায়ে কোনো ধরনের কোর্টে পেন্ডিং আছে, ইমিগ্রেশন কোর্টে অথবা ইমিগ্রেশন অফিসে পেন্ডিং আছে, অথবা যাদের কোনো ধরনের আইনের আওতায় অন্তর্ভুক্ত আছেন, যারা ডিসক্রিশনারি পাওয়ার আছেন, তাদেরকে বহিষ্কার করার কোনো সুযোগ নাই। তারা আগে যে পরবর্তী অবস্থায় ছিলেন বর্তমানে একই অবস্থায় থাকবেন। ফাইনাল কোর্ট অর্ডার ছাড়া কাউকে বের করা যাবে না। তবে ডিপার্টেশন এক্সপায়ার্ড হলেই তা রিনিউ করার দিকে জোর দেন এই অভিবাসন বিশেষজ্ঞ। পারিবারিক মাইগ্রেশন ইস্যুতেও ইতিবাচক মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে জানুয়ারি 20 ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করবেন, তারপরে বাংলাদেশি ইমিগ্রেন্ট কমিউনিটিদের যে উদ্বিগ্নতা সেটা আরো বাড়বে। কারণ হচ্ছে যাদের অলরেডি ডিপোর্টেশন অর্ডার আছে তারা সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ধরেন কোনো ধরনের কেস ছাড়া, মামলা ছাড়া যারা এই দেশে এক্সপায়ার্ড ভিসা নিয়ে আছেন, হয়তো কোনো কিছু ফাইল করেন নাই, তাদের কেস কিন্তু কোথাও পেন্ডিং নাই। তাদেরকে ভাবতে হবে তাদের সর্বশেষ ঠিকানায় ইচ্ছে করলেই আইস এসে হানা দিতে পারে এবং তাদেরকে অ্যারেস্ট করতে পারে এবং তাদেরকে ডিপোর্টেশন প্রক্রিয়া নিয়ে যেতে পারে। তবে তাদের যদি কোনো কোয়ালিফাইড রিলেটিভ থাকে, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, হাজব্যান্ড, ওয়াইফ অথবা মাইনর চিলড্রেন যদি থাকে, যদি আমেরিকান সিটিজেন হয়, তারা হয়তো কোনো ধরনের প্রক্রিয়া আসতে পারে। সবাইকে অনুরোধ করব, আপনারা যদি কোনো ধরনের কোয়ালিফাইড পিটিশনের করার যোগ্য হয়ে থাকেন অবশ্যই করবেন, অথবা যারা এই দেশে অনেকদিন অবৈধভাবে আছেন তারা কোনো একটা ফাইলের আওতায় আসতে পারেন। অনেকে উইথহোল্ডিং রিমুভাল ফাইল করবেন, যেই কারণে তাদেরকে হয়তো থাকার সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি সরকার চায় কারো যদি কোনো কেস পেন্ডিং না থাকে, তাহলে কিন্তু বর্তমান আইনের আওতায় তাদেরকে অ্যারেস্ট করতে পারে এবং বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করতে পারে। বাদ যায়নি প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অপার সম্ভাবনা রয়েছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানার বিষয়ে জোর দেন তিনি। অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়, এটা হচ্ছে একটা জনগণের অধিকার। আমেরিকা এই অধিকারটা স্বীকৃতি দিয়েছে। যে যেভাবে আসুক না কেন, যদি তার যেই দেশে থেকে এসেছে সেই দেশে যদি সে মনে করে তার জীবন হুমকির মুখে, তখন সে আমেরিকায় এসে নিরাপদ আশ্রয় চাইতে পারে। যেভাবে আসুক না কেন, অনেকে ইলিগালভাবে আসে, অনেকে বর্ডার ক্রস করে আসে, অনেকে বৈধভাবে আমাদের ভিসা নিয়ে আসে। তারপরে যদি সে মনে করে যে তার দেশে ফেরত যাওয়া তার জন্য খুবই কষ্টসাধ্য এবং তার ওইখানে গেলে তার জীবনের হুমকি আছে, তখন সে যে কোনো পরিস্থিতিতে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে। এটার কোনো ধরনের ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না, কারণ এটা অনেক দিন যাবৎ চলে আসছে এবং এটা চলবেই। সো এক্ষেত্রে একটাই করণীয় হচ্ছে, যদি কেউ আসে
তখন সে যেন এক্সপায়ার্ড ভিসা নিয়ে যেন এই দেশে না থাকে। আপনার বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন, সব দেশে যাদের ইমিগ্রেশন সিস্টেম আছে তারা কিন্তু এক্সপায়ার্ড হলে ভিসা তারা কিন্তু লাস্ট মিনিট ড্রেসে ইমিগ্রেশন সার্ভিস যে হানা দেয়। তো এই ক্ষেত্রে যদি ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পরে এই প্রক্রিয়া চালু করার কথা যদি চালু হয়, আপনাদেরকে সতর্ক থাকতে হবে এক্সপায়ার্ড ভিসা নিয়ে যেন এই দেশে না থাকেন, এবং যদি কিছু ফাইল পেন্ডিং থাকে তখন তারা আপনাকে আর কোনো ধরনের সমস্যা করবে না। আবারও বলছি, অ্যাসাইলাম একটা রাজনৈতিক অধিকার এবং মানবিক অধিকার, আমেরিকা এটাকে স্বীকৃতি দিয়েছে, এবং যে যেভাবে এই দেশে আসুক না কেন, যে পরিস্থিতি থাকুক না কেন, যদি তার নিজ দেশে সে যদি পারসিকিউশন হয় এবং সে যদি মনে করে নিরাপদ না, সে দেশে চাইতেই পারে অ্যাসাইলাম, এবং তার বিবেচনা করা এবং এটাকে অ্যাপ্রুভ করা এবং বোঝাপড়ার দায়িত্ব সরকার, আমেরিকান সরকারের। তারা যদি মনে করে থ্রেটটা জেনুইন, তখনই সেটা অ্যাপ্রুভ হবে, এছাড়া কেস পেন্ডিং থাকবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে থাকার ইতিহাস আছে তাদের পুনরায় প্রবেশের রাস্তা সংক্রান্ত আইন 1996 এর দ্য ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড ইমিগ্রান্ট রেসপন্সিবিলিটি অ্যাক্ট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এর ফলে যারা চলে গিয়ে আবার ঢুকতে চান তাদের মধ্যে যারা 180 দিনের বেশি কিন্তু 1 বছরের কম সময় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ছিলেন তারা 3 বছরের জন্য পুনরায় প্রবেশ করতে পারবেন না। যারা 1 বছরের বেশি সময় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ছিলেন তাদের উপর 10 বছরের নিষেধাজ্ঞা থাকবে। ইমরুল হাসান, RTV।